শুভ মহাসপ্তমী। দেখুন কি রোদ, আমাদের এখানে প্রচণ্ড গরম। দিনের বেলা বের হয়ে যাচ্ছে না। আমরা অবশ্য রাতেই পুজো দেখতে বের হই। এত গরম সহ্য করাই যাচ্ছে না। দেখুন, কাল একটা পুজো দেখতে গিয়েছিলাম আমাদের এখানকার সেই ঠাকুর, সেই পুজোর ছবি আপনাদের কাছে শেয়ার করছি। কেমন লাগলো আমাদের এখানকার ঠাকুর অবশ্যই জানাবেন। পুজো শুরু হয়ে গেছে, চারিদিকে আনন্দ উৎসব, শুধুই পুজোর আবেশ। দেখুন, এবার আমি সরাসরি চলে আসি আমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে ফুলকপির একটা রেসিপি শেয়ার করছি। ফুলকপিটা প্রথমে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে জল থেকে উঠিয়ে রাখছি। এবার কড়ায় তেল দিয়ে আমি ফুলকপিটাকে প্রথমে ভেজে নেব। ফুলকপিটাকে ভালো করে হলুদ আর নুন দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এই দেখুন, আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ সময় নিয়ে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব এটাকে। আমি দেখুন ঢেকে দিচ্ছি, ভালো করে ভেজে উঠিয়ে নেব। ফুলকপিটা আমি একটু কাজু বাটা দিয়ে করব, তাই কাজু আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। আর ফুলকপিতে আমি আলুও দেব। দুটো আলু আমি কেটে নিয়েছি এখানে। সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এতে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তারপর আমি এতে আমার কাজু বাটার মিশ্রণটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেব। তারপর এটাতে ফুলকপিটাও দিয়ে দেব। এই দেখুন, ফুলকপিও দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যতখানি আমার প্রয়োজন ততখানি ঝোল দিয়ে দেবো। দেখুন ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, সাথে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। দেখুন ফুটিয়ে নেব ভালো করে ঢেকে ঢেকে। তারপর এতে আমি গরম মশলা দেব আর স্বাদ মতো চিনি দেব। চিনিটা অপশনাল, পছন্দ না হলে দেবেন না। সবাই আনন্দ করুন, সুস্থ থাকুন, সুন্দর ও ভালো থাকুন। আবার দেখা হবে অষ্টমীতে।